বন্ধুরা, রাতে ঘুমানোর আগে এই উপায়টি একদিন করে নাও। মাত্র 5 থেকে 7 মিনিটে তোমাদের ত্বককে দুর্দান্তভাবে ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করে দেবে এবং মুখ থেকে সমস্ত কালচে ভাব কিন্তু দূর করে দেবে। বন্ধুরা, যদি মুখের ট্যান পড়ে গেছে, কালো ভাব এসে গেছে, কিংবা রোদে ত্বক পুড়ে যাচ্ছে, মুখে অনেক দাগ ছোপ হয়ে যাচ্ছে, অথবা আন্ডার আর্মসে বগলে কালো দাগ হয়ে গেছে, ঘাড়ে কালো দাগ হয়ে গেছে, তাহলে আজকে যে উপায়টা তোমাদের বলে দিচ্ছি এই সমস্ত কালো দাগ তো দূর করবেই, তার সাথে সাথে ইনস্ট্যান্টলি 5-7 মিনিটের মধ্যে মুখ থেকেও ট্যান তুলে দেবে রাতারাতি। শুধু 5-7 মিনিট এই উপায়টা করে নেবে। হাফ চামচ চিনি নেবে, তার মধ্যে 5-6 ফোঁটা মতন লেবুর রস মিশিয়ে নেবে। চিনি আর লেবুর রসটাকে আগে ভালো করে গুলে মিশিয়ে নেবে। এইভাবে যখন দেখবে চিনিটা ভালো মতন গুলে গেছে, তারপর এর মধ্যে দেবে একটু দুধ। ফোটানো দুধও দিতে পারো, কাঁচা দুধ থাকলে কাঁচা দুধও দিতে পারো। এবার চিনি, দুধ আর লেবুর রসটাকে ভালো করে মিক্স করে নেবে। তো খুব ভালো করে এটাকে কিন্তু মেশাবে, না হলে কিন্তু দুধটা ছানা কাটা হয়ে যায়। ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দেবে কস্তুরি হলুদ। তো এখানে কস্তুরি হলুদটা দিলে অনেক বেশি ভালো রেজাল্ট পাবে, তবে না থাকলে রান্নার হলুদ 2 চিমটি দিতে পারো। চেষ্টা করো কস্তুরি হলুদ মেশানোর। এবার ভালো করে এটাকে মিক্স করে নেবার পরে এই যে 10 টাকা দামের ফেয়ার অ্যান্ড লাভলির পাউচ পাওয়া যায়, সেখান থেকে অল্প একটুখানি এর মধ্যে মিশিয়ে নেবে। কারণ ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে ব্লিচিং প্রপার্টি থাকে বন্ধুরা। আমরা স্কিনকে ফেয়ার করার জন্য এটা মেখেই থাকি, গ্লোয়িং করার জন্য এটা মেখে থাকি। তো এটা অল্প একটুখানি এর মধ্যে মেশাবে, হাফ ছোট্ট চামচ একটু মিশিয়ে নিয়ে ভালো করে মিক্স করে তারপরে এর মধ্যে মেশাবে 1 চামচ চাল গুঁড়ো। এবার এটাকে বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেবে। তো এইভাবে খুব ভালো করে বন্ধুরা মিক্স করবে। তো এইরকম দেখো একটা ফেস প্যাক তৈরি হয়ে যাবে। এবার যদি মুখ কালচে হয়ে গেছে রোদে বেরিয়ে, এবার ইনস্ট্যান্টলি তোমরা মুখটা পরিষ্কার করতে চাইছো, কিংবা ধরো পরের দিন তোমাদের কোথাও যাওয়ার আছে, কোনো অনুষ্ঠান বাড়ি কিংবা কোথাও, তাহলেও এই উপায়টা করতে পারো। রাতে দেখবে ত্বক থেকে সমস্ত কালচে ভাব দূর করবে এটা। তো কি করবে, একটুখানি নারকোল তেল দিয়ে আগে মুখে কিন্তু ম্যাসাজ করবে। যদি অয়েলি স্কিন হয় তাও তোমরা নারকোল তেল দিয়ে ম্যাসাজ করবে, কোনো অসুবিধা হবে না তাতে। অল্প একটু নারকোল তেল নিয়ে খুব ভালো করে মুখে মেখে ভালো করে ম্যাসাজ করবে আগে, যাতে স্কিনে যত নোংরা ময়লাগুলো আছে সেগুলো সফট হয়ে যাক, নরম হয়ে যাবে, আর স্কিনের গ্লো বাড়াতে সাহায্য করবে। এরপরে একটি ভিজে টাওয়াল দিয়ে নারকোল তেলটা মুখ থেকে মুছে ফেলবে। তো হালকা করে মুখ থেকে দেখো নারকোল তেলটা মুছে নেবে, তাতে নোংরা ময়লাগুলো উঠে পরিষ্কার হয়ে যাবে, স্কিনটা ক্লিন হয়ে যাবে। এই পরিষ্কার মুখের মধ্যে এবার এই ফেস প্যাকটা, এই ডিট্যান ফেস প্যাকটা লাগিয়ে নাও। আর যদি ঘাড়ে, বগলে, গলায়ও কালো দাগ আছে, তাহলে ঘাড়ে, গলায়, বগলেও তোমরা এটা ব্যবহার করতে পারো। ট্যানিংটা অথবা কালো দাগগুলোকে দূর করতে সাহায্য করবে। সপ্তাহে 1 দিন করে এই উপায়টা তোমরা করতে পারো। অথবা বিশেষ কোথাও যাওয়ার আছে, পার্লারে যেতে চাইছো না, চাইছো বাড়িতেই হাতের কাছে থাকা জিনিসগুলো দিয়ে কিংবা অল্প উপকরণ দিয়ে স্কিনটা পরিষ্কার হয়ে যাক, তাহলে এই উপায়টা অবশ্যই করো। 5 থেকে 7 মিনিট মুখে রাখবে এটা। 5-7 মিনিট মুখে রাখার পর হালকা হাত দিয়ে একটুখানি ম্যাসাজ করবে এটাকে। হালকা হালকা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, খুব জোরে কিন্তু করবে না বন্ধুরা, খুব হালকা হাতে আলতো আলতোভাবে একটুখানি ম্যাসাজ করবে। তোমরা দেখবে মুখ থেকে সমস্ত ট্যান কি সুন্দরভাবে তুলে পরিষ্কার করেছে। এছাড়াও বগল, ঘাড়ে, গলারও কালো দাগ দূর করে দেয়। হাতে যদি ট্যান পড়ে গেছে হাতেও লাগিয়ে নেবে, হাতের ট্যান তুলে দেবে। তো এইভাবে হালকা হাত দিয়ে একটুখানি ম্যাসাজ করবে। আর তারপরে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে কতটা স্কিন দেখো গ্লোয়িং করে দিয়েছে। আর আমি যখন এটা লাগিয়েছিলাম তখন মুখটা বেশ কালো নিস্তেজ হয়েছিল। আর এরপর আলতো করে একটি ভিজে টাওয়াল দিয়ে মুখ থেকে এটাকে মুছে তুলে নেবে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে দেখো কতটা ট্যানিং তুলে দিয়েছে, কতটা ট্যান পরিষ্কার করে দিয়েছে। বন্ধুরা, প্রত্যেক দিন আমাদের মুখে, স্কিনে কিন্তু ট্যান পড়ে, রোদের থেকে ট্যান পড়ে। এছাড়াও দেখো যখন তোমরা রান্না বান্না করো, সেই তাপ, আগুনের তাপ, মশলার ঝাঁজ, এই সমস্ত কিছুও কিন্তু স্কিনকে ড্যামেজ করে কোথাও না কোথাও। প্রত্যেক দিনই আমাদের স্কিন ড্যামেজ হচ্ছে। তাই
সপ্তাহে একদিন করে এইভাবে এই কালচে ভাবগুলোকে, কালো দাগ ছোপ ট্যানিংগুলোকে এইভাবে অবশ্যই তোলা উচিত। তো এইভাবে দেখো সারা মুখ থেকে তুলে নেওয়ার পরে মুখটা ভালো করে জল দিয়ে শুধু ধোবে, কোনো সাবান কিছু লাগাবে না, শুধু জল দিয়ে মুখটা ধুয়ে নেবে। আর তারপর একটু রোজ ওয়াটার মুখে স্প্রে করবে। আর তারপরে কোনো একটা হালকা ময়শ্চারাইজার কিংবা কোনো নাইট ক্রিম যদি তোমরা লাগিয়ে থাকো সেটা লাগাতে পারো, হালকা কোনো ময়শ্চারাইজার লাগাতে পারো, অথবা একটুখানি অ্যালোভেরা জেল মুখে লাগিয়ে নিয়ে আগারোর এই ফেস রোলারটা দিয়ে একটুখানি মাসাজ করবে। এটা কি করবে, তোমাদের স্কিনের গ্লোটা আরও বাড়াবে। আর মুখে যে ওই যে বয়সের ছাপ পড়ে যায়, স্কিনটা কুঁচকে যায়, স্কিনের গ্লোটা হারিয়ে যায়, সেই জিনিসগুলোকে দূর করবে। আগারোর এই ফেস রোলারটা, রোজ কোয়ার্স ফেস রোলারটার মধ্যে 3টে অ্যাটাচমেন্ট থাকে। একটা এই রোলার থাকে, একটা আই মাসাজের আছে, আর একটা লিফটিং মোড দেখালামই, যে যেমন তোমাদের আমি। তো তোমাদের পছন্দসই যে অ্যাটাচমেন্ট আছে সেইগুলোকে লাগিয়ে নিতে পারো, এর মধ্যে লাগিয়ে নিয়ে এইভাবে মাসাজ করতে পারো, আই মাসাজ করতে পারো, কিংবা স্কিনকে আরও টান টান করার জন্য লিফটিং মোডটা লিফটিং অ্যাটাচমেন্টটাও লাগিয়ে নিতে পারো। বাস বেশি না, 1 মিনিট এটা দিয়ে মাসাজ করে নেবে, দেখবে স্কিন খুব সুন্দর গ্লোয়িং হয়ে গেছে সঙ্গে সঙ্গেই। তো এই উপায়টা করতে পারো বিশেষ কোনো দিনের জন্য। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল